আমার চ্যানেলে আজকে থাকবে দারুণ মজার একটা শুটকি ভুনার রেসিপি। এই কিন্তু সেই শুটকি নয়লা, এই হচ্ছে লাল ঝাল শুটকি ভুনা। মজাদার এই রেসিপিটি চলুন দ্রুত শিখে নেওয়া যাক। তার জন্য প্রথমে আমি এখানে কিছু পুঁটি মাছ কিংবা চাপা শুটকি নিয়ে নিয়েছিলাম 6টির মতো। আর এগুলোকে প্রথমেই কুসুম গরম পানিতে আমি খুব ভালোভাবে ধুয়ে নিব। তার জন্য আমি এখানে নর্মাল পানির সাথে কিছুটা গরম পানি অ্যাড করে নিয়েছিলাম। এবারে 3 থেকে 4 বার কিন্তু খুব ভালোভাবে এই শুটকিগুলোকে একটুখানি কষলে ধুয়ে নিতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি প্রসেসটাকে একটুখানি শেয়ার করছি। আপনারা আশা করছি দেখেই বুঝতে পারছেন কিভাবে এই মাছগুলোকে পরিষ্কার করে নিতে হবে। আপনারা কে কে আছেন আমার মতো বলুন দেখি, যারা আগে একদম এসব খেতে পছন্দ করতেন না কিন্তু এখন খুবই পছন্দ করেন। আমি কিন্তু এই মাছগুলোকে প্রায় 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছিলাম এবং খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এবারে চলুন চলে যাই মেইন প্রসেসে। তার জন্য প্রথমেই আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম এবং তাতে কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। গরম হয়ে গেলে কিন্তু এখানে দিয়ে দিতে হবে কিছুটা রসুন কুচি। ছোট সাইজের একটা রসুনকে আমি এভাবেই কুচি করে কেটে নিয়েছিলাম। এবারে রসুনগুলোর সাথে অল্প একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে কিছুক্ষণ সময় নিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। মজাদার এই শুটকির কিন্তু রসুনটাই মেন, আপনারা কিন্তু এটাকে আবার স্কিপ করতে যাবেন না। কিছুক্ষণ সময় নিয়ে মোটামুটি যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে ঠিক সেই সময় কিন্তু চলে যাচ্ছে আমরা অন্য মশলা অ্যাড করার জন্য। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতন হলুদের গুঁড়া, দিয়ে দিলাম একটুখানি পানি। এবারে সব কিছুকে একটু নেড়েচেড়ে দিয়ে বাকি উপকরণগুলোও আমি এখানে অ্যাড করে দেব। এবারে দিয়ে দিচ্ছি মেইন ইনগ্রিডিয়েন্ট, যেটা হচ্ছে লাল মরিচ। 3-4 চামচ পরিমাণ লাল মরিচ আমি এখানে অ্যাড করে দিলাম। আপনারা ঝালের প্রেফারেন্স অনুযায়ী মরিচটাকে কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন, তবে এই ঝালে কিন্তু অতিরিক্ত ঝাল একদমই লাগেনি। আমি আবার এত ঝাল খেতে পারি না, তাই জন্য আমার যেহেতু নর্মাল লেগেছে আপনাদেরও সেরকমই লাগবে আমি আশা করছি। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চা চামচের মতন লবণ। লবণটা আপনারা একটুখানি আন্দাজ অনুযায়ী দিয়ে দিতে পারেন। এবারে দিয়ে দিব বাটা মশলা, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এবারে সব কিছু আবার খুব সুন্দরভাবে মিশিয়ে নিব এবং মশলাটা কষানোর জন্য কিছুক্ষণ অপেক্ষা করে যেতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা। প্রায় 3 টেবিল চামচের মতন রসুন বাটা আমি এখানে ব্যবহার করছি। আগেই বলেছিলাম এই শুটকি রান্নাতে কিন্তু রসুনের ভূমিকা অপরিসীম, তাই জন্য কুচি রসুনের পাশাপাশি বাটা রসুনও কিন্তু অনেকখানি দিতে হবে। এবারে সব কিছু আবার খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এই মশলাটা কিন্তু একটু ঘনই হয়। এই পর্যায়ে আমি আরও একটুখানি পানি দিয়ে দিলাম এবং কিছুক্ষণ অপেক্ষা করতে হবে মশলাটা খুব সুন্দরভাবে কষে যাওয়ার জন্য। এটা যখন রান্না হচ্ছিল তখন কিন্তু এই স্মেলটা এত সুন্দর আসছিল, শুটকি দেওয়ার আগে এত সুন্দর স্মেল আসছিল যে আমি কী বলবো। এবারে কিন্তু কিছুক্ষণ সময় ধরে জাল দেওয়ার পরেই দেখলাম মশলাটা খুব ভালোভাবে কষে এসেছে। যখন দেখবেন এভাবে তেল উপরে উঠে গিয়েছে তখনই কিন্তু বুঝবেন মশলা কষানো একেবারে কমপ্লিট। এবারে দিয়ে দিলাম ধুয়ে রাখা শুটকি, যেটাকে আমি চাপা শুটকিও বলতে পারি, অবশ্য এটাকে পুঁটি শুটকিও নাকি বলা যায়। আপনারা কে কোন নামে ডাকেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবারে সব কিছুকে আবার খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে এবং এই পর্যায়ে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। যদি শুটকিগুলো এই পর্যায়ে খুব সুন্দরভাবে ভেঙে যায় তবে কিন্তু বুঝতে হবে যে শুটকিগুলো খুব ভালো এবং খেতেও বেশ লাগবে। এই পর্যায়ে আমি আরও 1 চা চামচের মতন লবণ দিয়ে দিলাম, যেহেতু আমার কাছে মনে হয়েছিল লবণটা কম হয়েছে। এবার সব কিছুকে আবার খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এই মজাদার রান্নাটি কিন্তু আপনাদের মোটামুটি শেষই হয়ে গেছে, কিন্তু এখন কিছুক্ষণ সময় ধরে এইভাবে নাড়াচাড়ার মাধ্যমে এটাকে জাল দিয়ে যেতে হবে এবং এটার কালারটা খুবই সুন্দর একটা রেড কালারে পরিণত হয়ে যাবে। দারুণ মজার এই রেসিপিটি বানাতে একটুখানি সময় বেশি লাগলেও খেতে ভীষণ মজা। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ জাল হওয়ার পরই কী সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমার রান্না একেবারেই হয়ে এসেছে। এবারে একটি সুন্দর বাটিতে আমি এটাকে ডেকোরেট করে নিলাম। আসলে এই জিনিস ডেকোরেট করার আহামরি কিছুই নেই, সে নিজেই দেখতে এত সুন্দর যে তাকে আর সাজানোর কোনোই প্রয়োজন নেই। মজাদার এই খাবারটি একবার কিন্তু আপনারা আমার রেসিপি ফলো করে অবশ্যই ট্রাই করবেন। মজার একটা রেসিপি না খেলে সত্যি কারেই মিস হয়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে যাবেন, লাইক কমেন্টের পাশাপাশি চাইলে একটি শেয়ারও করে যেতে পারেন। অনেক অনেক ধন্যবাদ আজকের রেসিপিটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।